গণঅভ্যুত্থানকে সফল করাটা আসলেই খুব সম্ভব হতো না। তো গণঅভ্যুত্থানে আমাদের নারী পুরুষ সকলেই ওতপ্রোতভাবে জড়িত ছিল। আপনারা যেভাবে কিছুক্ষণ আগে ভাইয়া বলে গেল যে নারীদেরকে যেভাবে আপনারা হলো যে সেই সময় যেভাবে আপনারা নারীদেরকে কি বলবো ঘিরে রেখেছিলেন, আপনারা যেভাবে বোনের চোখে আমাদেরকে রক্ষা করার জন্য যেভাবে আপনারা আমাদের সামনে এগিয়ে গিয়েছিলেন, তা আসলে কখনো আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না আর কি। কারণ সেই সময় আমাদের যখন হলগুলো বন্ধ হয়ে যায় তখন আমরা কয়েকটা প্রতিষ্ঠানের উপরে সবচেয়ে বেশি নির্ভরশীল। আমাদের আন্দোলনগুলো চালানোর জন্য আমাদের যেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অনেক বেশি বড় ভূমিকা পালন করেছে, তেমন ঢাকা কলেজ আসলে প্রতিবারের মতোই এইবার এই গণঅভ্যুত্থানে আসলে একদম সামনের সারিতে ছিল। তো আমি আসলে আর খুব বেশি কিছু বলবো না। আপনাদেরকে নিয়ে আপনাদের এই ঢাকা কলেজ আসলে একটা ঐতিহাসিক একটা সম্পদ, এটা আমাদের বাংলাদেশের একটা সম্পদ। আমি সবসময় একটা কথাই বলি, আমাদের এই প্ল্যাটফর্মটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে এসে আপনাদের সকলেই আসলে এই বৈষম্যহীন একটা সমাজ গড়ে তুলতে সকলেই সাহায্য করবে। আমি সবসময় মনে করি যে যুব সমাজ এমন একটি সমাজ যা হলো যে দেশকে একটা উন্নত দেশে, একটা অভিনব দেশে পরিণত করবে। আমরা যে দেশের স্বপ্ন দেখি, এই দেশ হলো যে আমাদের এমন একটা স্বপ্নের জায়গা যেখানে আমরা নিজেদেরকে নতুনভাবে আবিষ্কার করব, নতুন করে দেশের সাথে সম্পৃক্ত করব, নতুন করে দেশের জন্য সমাজের জন্য কাজ করব। আমাদের যুব সমাজকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে শিক্ষার ক্ষেত্রে আমি সবসময় বলবো যে শিক্ষার দিকে আসলে বেশি সজাগ হতে হবে, সচেতন হতে হবে। এবং আমাদের যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে, ঢাকা কলেজ, অন্যান্য আরও কলেজ, বিশ্ববিদ্যালয়, আমি মনে করি আমাদের নিজেদের চেতনাগত একটা সচেতনতা তৈরি করতে, শিক্ষাগত যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে আসলে আমাদের শিক্ষার দিকে আসলে অনেক সামনে আমাদের কাজ করতে হবে। এবং বৈষম্যহীন একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে আমাদের সকলকে আসলে অনেক বেশি মানসিকভাবে এবং যোগ্যতার দিক থেকে আসলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো ঢাকা কলেজকে আসলে একজন বোন হিসাবে, বাংলাদেশের একজন বোন হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে ঢাকা কলেজের অবদানকে প্রতি স্যালুট জানাচ্ছি। আপনাদের সকলকে আসলে অনেক ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং আমাকে এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। ঠিক আছে।